গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস নিয়ে। ঠিক আছে, তো এখানে দেখো আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠন সেটা আমি প্রথমে লিখে দিয়েছি। সেটা হচ্ছে প্রথমে কী হবে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব হিসেবে অ্যাম অথবা ইস অথবা আর বসাতে হবে, এবং ভার্ব V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আমাদের আইএনজি যোগ করতে হবে, তারপর অবজেক্ট বসাতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে বাংলাকে ঘটমান বর্তমান কাল, আর পাস্ট কন্টিনিউয়াসের বাংলা হচ্ছে ঘটমান অতীতকাল। এখানে গঠন আছে প্রথমে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব ওয়াজ অথবা ওয়ার বসাতে হবে আমাদের, প্লাস V1 মানে ভার্বের 1 নম্বর ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। ঠিক আছে, প্লাস অবজেক্ট। তো দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কীরকম, কোনো একটা কাজ যদি বর্তমান সময়ের কিছুক্ষণ ধরে যদি কাজটা চলতে থাকা বোঝায় সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর পাস্ট কন্টিনিউয়াস কীরকম, কোনো একটা কাজ অতীতের কিছুক্ষণ সময় ধরে যদি চলতে থাকা বা ঘটতে থাকা বোঝায় তাহলে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কেমন? তো যেমন প্রথমে আমি একটা বাক্য করছি, আমি বই পড়ছি। তো এখানে বাক্যের সাবজেক্ট কি, আমি, আই লিখবো। তো আমাদের নিয়ম কি, সাবজেক্টের পর হেল্পিং ভার্ব এম ইজ এর মধ্যে আইয়ের পর কি আমাদের এম হয়, হেল্পিং ভার্ব হলো। তারপর পড়ছি মানে পড়া হলো আমাদের মূল ক্রিয়াপদ, পড়া ইংরেজি আমাদের রিড, ইংরেজি প্রেজেন্ট ফর্ম, তার সাথে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে হয় রিডিং। তো এখান থেকে আমাদের লিখতে হবে রিডিং। আমাদের বই এখানে হচ্ছে অবজেক্ট, তো অবজেক্টের এখানে বই, কিন্তু অবজেক্ট একা একা বসে আমাদের একটা আর্টিকেল বসাতে হবে এখানে এ বুক, আই এম রিডিং এ বুক মানে আমি একটি বই পড়ছি। এবার থেকে এই বাক্যটা আমি বই পড়ছি এটাকে যদি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করি, প্রথমে বাংলাটাকে আগে করে নিই। আমি বই পড়ছি মানে কি পড়তেই আছি বোঝাচ্ছে এরকম, আর এটাকে অতীত করলে কী হবে, আমি বই পড়ছিলাম বা পড়িতেছিলাম। আমরা জানি কি আমাদের ইংরেজি সেন্টেন্সের গঠন নিয়ম কি, প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হয়। এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর হেল্পিং ভার্ব যে ওয়াজ অথবা ওয়ার হবে। আমরা জানি আইয়ের পরে হেল্পিং ভার্ব ওয়াজ হয়, একমাত্র ইউ এর পরে ওয়ার হয়, এছাড়া বহু বচনের ক্ষেত্রে ওয়ার হয়। আমরা জানি আইয়ের পরে ওয়াজ হয়। তো এখানে পড়িতেছিলাম অর্থাৎ পড়া হলো মূল ক্রিয়াপদ, রিড আমাদের প্রেজেন্ট ফর্মের সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। আর এখানে কী হবে রিডিং, তারপরে এখানে অবজেক্ট বই, তো এ বুক লিখতে হবে। আই ওয়াজ রিডিং এ বুক, আমি বই পড়িতেছিলাম বা আমি একটি বই পড়ছিলাম। তারপর দেখো সে ভাত খাচ্ছে, এখানে তো বাক্যের সাবজেক্ট কি, সে। সে বলতে আমরা ছেলে বা মেয়ে উভয়কে বোঝাতে পারি, যে কোনো একটাকে বোঝাতে পারি। এখানে হি বা সে যে কোনো একটা লিখতে পারি, আমরা হি লিখলাম। এখানে হেল্পিং ভার্ব কি ইয়ের পরে আমাদের ইজ হয়, মানে খাচ্ছে মানে খাওয়া হলো মূল ক্রিয়াপদ, খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ভার্ব প্রেজেন্ট ফর্ম, তার সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হয়, তাহলে হয় ইটিং। তাহলে হি ইজ ইটিং, ভাত হচ্ছে বাক্যের অবজেক্ট, তো এখানে লিখতে হবে রাইস, হি ইজ ইটিং রাইস মানে সে ভাত খাচ্ছে। এবার এটাকে যদি আমরা অতীত করি, সে ভাত খাচ্ছে কথাটাকে যদি আমরা অতীতকাল করি তাহলে কী হবে, মানে পাস্ট কন্টিনিউয়াস করি এখানে, তাহলে সে ভাত খাচ্ছিল। তো দেখো এখানে সাবজেক্ট কি হি হবে। তারপর আপনাদের যেহেতু পাস্ট কন্টিনিউয়াস আমাদের হেল্পিং ভার্ব হিসেবে বা বি ভার্ব হিসেবে কী বসাতে হবে, ওয়াজ অথবা আর হিয়ের পরে ওয়াজ হয়। এবার খাচ্ছিল অর্থাৎ খাওয়াটা মূল ক্রিয়াপদ, আমাদের ভার্বের প্রেজেন্ট ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়, তাহলে হবে ইটিং। এখানে অবজেক্ট কি ভাত, রাইস লিখতে হবে।
আই ওয়াজ ইটিং রাইস মানে আমি ভাত খাচ্ছিলাম। তারপর মেয়েটি গান গাইছে বা মেয়েটি একটি গান গাইছে। এখানে দেখো মেয়েটি বাক্যের সাবজেক্ট, তো তাহলে আমাদের লিখতে হবে দ্য গার্ল। তারপর আমাদের যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমান কাল, আমাদের হেল্পিং ভার্ব কী হবে, অ্যামিজারের মধ্যে ইজ হবে। তারপর গাইছে, গাইছে অর্থাৎ এখানে গান করাটা মূল ক্রিয়াপদ, আমাদের সিং মানে গান করা, তার সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে, তাহলে হবে সিঙ্গিং। তাহলে হবে হি দ্য গার্ল ইজ সিঙ্গিং একটি গান, তাহলে এ সং। দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং মানে মেয়েটি একটি গান গাইছে। এই বাক্যটাকে যদি আমরা অতীত করি অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস করি, তাহলে কি মেয়েটি একটি গান গাইতেছিল বা গাইছিল। দেখো তো এখানে আমরা জানি ইংরেজি বাক্য গঠনীয় প্রথমে সাবজেক্ট বসাতে হয়, এখানে দ্য গার্ল বাক্যের সাবজেক্ট। তারপর আমাদের হেল্পিং ভার্ব বসাতে হবে ওয়াজ অথবা ওয়ারের মধ্যে, দ্য গার্লের পরে ওয়াজ হবে। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমাদের আইনি যোগ করতে হয়, তাহলে হবে সিঙ্গিং। তো এখানে অবজেক্ট একটি গান, তাহলে লিখতে হবে এ সং। দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং এ সং মানে মেয়েটি একটি গান গাইছিল বা গাইতেছিল। তারপর ছেলেরা মাঠে ফুটবল খেলছে। তো এখানে সাবজেক্ট কী হবে, ছেলেরা। তো আমাদের প্রথমে তাহলে লিখতে হবে দ্য বয়েজ, এখানে হেল্পিং ভার্ব বহু বচন যেহেতু দ্য বয়েজ, তার জন্য হেল্পিং ভার্ব আর হবে। খেলছে অর্থাৎ খেলাটা হলো মূল ক্রিয়াপদ, খেলা ইংরেজি হচ্ছে প্লে। আমাদের ভার্বের প্রেজেন্ট ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়, তাহলে হবে প্লেয়িং। বয়েজ আর প্লেয়িং। এর অবজেক্ট কোনটা, ফুটবল। তারপর মাঠে, তাহলে আমাদের লিখতে হবে শেষে ইন দি ফিল্ড, ইন দি ফিল্ড মানে মাঠে। দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দি ফিল্ড, ছেলেরা মাঠে ফুটবল খেলছে। এই বাক্যটা যদি আমরা অতীত করি মানে পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ ঘটমান অতীত করি, তাহলে কী হবে, ছেলেরা মাঠে ফুটবল খেলছিল।
এখানে সাবজেক্ট কী হবে, দ্য বয়েস, আর হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার মধ্যে কী হবে, এখানে যেহেতু দ্য বয়েস বহুবচন তার জন্য ওয়ার হবে এখানে। আর আমরা যদি মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয় তাহলে প্লে হচ্ছে মূল ভার্ব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি যোগ করে প্লেইং ফুটবল। ইন দি ফিল্ড, the boys were playing football in the field, মানে ছেলেরা মাঠে ফুটবল খেলছিল বা খেলতেছিল। তারপর সে মাঠে দৌড়াচ্ছে, এখানে বাক্যের সাথে হি বা সি আমরা যে কোনো একটা দিতে পারি। তবে হেল্পিং ভার্ব ইজ হবে। দেখো দৌড়াচ্ছে অর্থাৎ দৌড়ানোটা মূল ক্রিয়াপদ, আমাদের রান মানে দৌড়ানো, আর উইন এর সঙ্গে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে কী হবে, রানিং। এখানে একটা জিনিস দেখো, এই রান ভার্বের সাথে যদি আমরা আইএনজি যুক্ত করি তাহলে রানিং। এই আইএনজি যুক্ত করার একটা নিয়ম আছে, শেষে যদি একটা কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি একটা ভাওয়েল থাকে তাহলে শেষে যে কনসোনেন্টটা ডাবল হয় তার যদি রানিং বানানো হচ্ছে RUNNING, ইজ রানিং, ইজ রানিং ইন দি ফিল্ড, ইজ রানিং ইন দি ফিল্ড মানে সে মাঠে দৌড়াচ্ছে। এটাকে যদি আমরা অতীত করি সে মাঠে দৌড়াচ্ছিল বা দৌড়িতেছিল। বাক্যের সাবজেক্ট কি হি হবে। তারপর হেল্পিং ভার্ব কী বসাবো, ওয়াজ। আমরা যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয় তাহলে কি রানিং, রান ভার্বের সাথে যদি আইএনজি যোগ করি তাহলে রানিং ইন দি ফিল্ড, ঠিক আছে। তারপর সে একটি চিঠি লিখছে, আর এটা ট্রান্সলেশন করলে কি হবে, হি ইজ রাইটিং এ লেটার। দেখো ই হচ্ছে সাবজেক্ট, হেল্পিং ভার্ব হচ্ছে ইয়ের পর ইজ হয়, তারপর রাইট হচ্ছে মূল ক্রিয়াপদ, তার সাথে আমরা আইএনজি যোগ করলাম। তাহলে কি হয়, রাইটিং। আইএনজি যোগ করার সময় শেষে ই থাকলে সেটা উঠে যায়। তাহলে হি ইজ রাইটিং এ লেটার মানে সে একটি চিঠি লিখছে। এটাকে যদি আমরা অতীত করি তাহলে কি, মানে পাস্ট কন্টিনিউয়াস করি তাহলে কী হবে, সে একটি চিঠি লিখছিল। তাহলে সাবজেক্টটি এখানে হি হবে। এরপরে আমাদের হেল্পিং ভার্ব ওয়াজ আর ওয়ারের মধ্যে ওয়াজ হবে, আর লেখা হচ্ছে রাইট প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি যোগ করলে হবে রাইটিং। তো এখানে অবজেক্ট হচ্ছে একটি চিঠি এ লেটার। হি ওয়াজ রাইটিং এ লেটার মানে সে একটি চিঠি লিখছিল।
তারপর তুমি কাজটি করছো। এখানে বাক্যের সাবজেক্ট কি ইউ, ইউর পরে যদি আমরা হেল্পিং বা আর হয়। এবার করছো অর্থাৎ করাটা হলো মূল ক্রিয়াপদ ডু, তার সাথে আমরা আইএনজি যোগ করব, তাহলে কী হবে ডুইং। ইউ আর ডুইং কাজটি, এখানে অবজেক্ট দ্য ওয়ার্ক, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক মানে তুমি কাজটি করছো। এটাকে যদি আমরা পাস্ট কন্টিনিউয়াস করি তাহলে তুমি কাজটি করছিলে বা করিতেছিলে। তাহলে এখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ এর পরে হেল্পিং ভার্ব ওয়াজ অথবা ওয়ারের মধ্যে কী হবে, ইউ এর পরে ওয়ার হয়। এবার এক্ষেত্রে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে ডুইং, টু হচ্ছে মূল ভার্ব, তার সাথে আইএনজি যোগ ডুইং, অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। তো বন্ধুরা এইভাবে নিজেরা গ্রামার থেকে নিজেদের প্র্যাকটিস করো, বাংলা থেকে ইংরেজি করার ট্রান্সলেশন করো, খুব তাড়াতাড়ি তোমাদের ইমপ্রুভমেন্ট হবে, তাড়াতাড়ি ইংরেজি শিখতে পাবে, ঠিক আছে। তো আজকের মতো বন্ধুরা এই প্রেজেন্ট আর পাস্ট টেন্সের এটুকুই আমি আজকে ভিডিও বানালাম। পরবর্তী আরও টেন্স নিয়ে অনেক ভিডিও তোমাদের জন্য বানাবো। তো আমার জন্য এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।